ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুনের গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। এবার গ্রেফতার হলেন আজহারউদ্দিন মোল্লা, সঙ্গে গ্রেফতার জাহান আলী খান এবং রাজু মোল্লা। রবিবারই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় নিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে। রেজ্জাকের পাশের বুথের সভাপতি তথা ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য ছিলেন এই দাপুটে নেতা। এবার পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা। জানা গিয়েছে আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও গত বছরের জুলাই মাসে শওকত মোল্লার হাত ধরেই আসমা বিবি এবং আজহারউদ্দিন মোল্লা তৃণমূলে যোগ দেয়। আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিলেন আজহারউদ্দিন। আহত অবস্থাতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন আজহারউদ্দিন। রবিবার রাতে পোলেরহাট থানা এলাকার একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। আগেই গ্রেফতার হওয়া তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে এবং ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবারই আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে গ্রেফতার করা হয় জাহান আলী খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লাকে। এই তিনজন মোফাজ্জল মোল্লার শাগরেদ বলে খবর পুলিশ সূত্রে। ধৃত মোফাজ্জলই রাজ্জাক হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে দাবি করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান রাজ্জাক খাঁ। প্রথমে পরপর 3টি গুলি করা হয়, পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার খবর পেয়ে আসে কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। তিনি সবকিছু খতিয়ে দেখেন। তারপর সেই ঘটনায় দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুটো অফিসাররা এই ঘটনার তদন্ত করছেন। জানা গিয়েছে দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল রেজ্জাকের সঙ্গে। তবে মোফাজ্জল নিজে গুলি চালায়নি, লোক ভাড়া করে খুন করে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন রাজনৈতিকভাবে এলাকা দখল করার জন্য এই কাজ করেছে। রাজনৈতিকভাবে রেজ্জাক খাঁয়ের উত্থান মেনে নিতে পারেননি বলেই এই ঘটনা ঘটিয়েছেন। এদিকে রেজ্জাক খাঁ খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। মৃত রেজ্জাক খাঁ ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠতা ছিল বলে জানা গিয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি। খুনের ঘটনায় সরাসরি ভাঙড়ের আইএসএফ বিধায়ককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পাল্টা জবাবে নওশাদ বলেছিলেন এই খুন কোনো বিরোধী ষড়যন্ত্র নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। ভাগবাটোয়ারা এবং প্রভাব বিস্তার নিয়েই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ। তার সোজা সাপটা কথা, শওকত মোল্লাকে জেরা করলেই খুনের আসল রহস্য সামনে চলে আসবে। খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। পাচ্ছি এই লোকটি যাকে খুন করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। হয়তো শওকত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন, এটা অনেক কিছু জানেন শওকত মোল্লা সাহেব। তদন্ত সঠিক করলে উঠে আসবে। খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা।
মোফাজ্জল গ্রেপ্তার হওয়ার পরই নওশাদ শওকতের সেই কাজিয়া অব্যাহত ছিল। আইএসএফের মদতপুষ্ট এরা, খুনির কোনো জাত হয় না। আমরা এফআইআর এ কোনো নাম দিইনি, আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম। পুলিশকে ধন্যবাদ জানাবো। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। আমি আজও বলছি এরা আইএসএফ এর মদতপুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। রেজ্জাক হক ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি। তৃণমূলের অঞ্চল স্তরের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন রেজ্জাক। স্থানীয়দের দাবি ছিল তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তাই তাকে টার্গেট বানিয়েছে। ফলে পরিকল্পিত খুন বলেই দাবি তৃণমূল কর্মীদের একাংশের। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।